কুসুম দোলা কুসুম দোলা। বরং আমার বাপির ব্যবহার আপনি করছেন, খুব বড় অন্যায় করছেন আপনি, খুব বড় অন্যায়। হোল্ড ইওর টাং। আমি এরকম আজে বাজে কথা শুনতে অভ্যস্ত নই। বাজে কথা? বাজে কথা তো আপনি বলছেন, আমি বলিনি। আপনি আমাকে সমানে অপমান করে চলেছেন। এটা ভুলবেন না, আমার বাপির ভিআরএস নিয়ে এতদিনে কলকাতায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু না, শুধুমাত্র আপনার জন্য আমার বাপি এখানে থেকে গেল। কেন? কারণ আপনার বাপিকে দরকার হবে বলে। আপনি এখানকার সম্পর্কে কিচ্ছু জানেন না। একজন বিশ্বস্ত অফিসারের দরকার। সেই অর্থে দেখতে গেলে তো আমার বাপিকে ব্যবহার আপনি করেছেন। আমার বাপি কিন্তু আপনার কাছে কোনো রকম সুযোগ সুবিধে চাইতে আসেনি। আরেকটা কথা, আপনি যদি এখানে আর কটা দিন পরে আসতেন তাহলে আমার বাপির সাথে আপনার দেখাই হতো না। কাছে এই কথাটা তুমি কিন্তু আমার কথাটা বুঝতেই পারলেন। তোমার বাপির সুযোগ নেওয়ার ব্যাপারটা উঠছে কেন বলো তো? উঠছে কারণ আপনি বলছেন বলে। আপনি আমাদের কি মনে করেন? হ্যাঁ, আমাদের কোনো মান সম্মান নেই? আমাদের ভদ্রতাকে আপনি সুযোগ নেওয়া বলে ভুল করেছেন। আজ আমাদের বাড়িতে পুজো হয়েছে, আজ সন্ধেবেলা গ্রামের সমস্ত লোক আমাদের বাড়িতে আসবে ভোগ খাওয়ার জন্য, আর আপনি এখন এই গ্রামেই আছেন। যাতে আপনার সাথে কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক না হয়ে ওঠে তাই বাপি আপনাকে আমাদের বাড়িতে যেতে বলেনি। কিন্তু গ্রামের সমস্ত লোক যখন ভোগ খাবে আপনি খাবেন না, তাতে ভানুর খুব কষ্ট হতো। তাই এই প্রসাদটা আমার হাত দিয়ে পাঠানো হয়েছে। এবার যদি আপনার মনে হয় যে এখানে এসে আমি ভুল করেছি বা এতে আপনার অসম্মান হচ্ছে, তাহলে খাবারটা ছুঁড়ে ফেলে দিন, আর খালি পাত্রটা আপনার যে কোনো লোককে দিয়ে পাঠিয়ে দেবেন। তাহলেই ঝামেলা মিটে গেল। এক মিনিট। তোমার এখন কিছুদিন একা চলাফেরা করা উচিত নয়। তোমার বাপিকে আমি কথাটা বলেছিলাম, তুমিও জানো। একা এসছো কেন এখানে? এবার আপনি কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলছেন। আপনি এখানে গগনা, তার দলবল এবং একজন কোরাপ্ট লিডারকে শায়েস্তা করার জন্য এখানে এসেছেন, আমার প্রোটেকশনের জন্য নয়। আমি যখন এই এলাকার দায়িত্বে আছি তাহলে এলাকাবাসীর নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা, আমি কি আপনাকে কোনো কমপ্লেন করেছি? কারণ নাম বলেছি? আমি বলেছি আমার প্রোটেকশনের দরকার? বলুন। তুমি তো দেখছি বয়সের তুলনায় একটু বেশিই বাচাল। এনিওয়ে, এখন আমি কাজে বেরোবো, তুমি বাড়ি যাও। আমি আপনার এখানে থাকতেও আসিনি। আর ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যেন আর কখনো আমাকে আপনার কাছে না আসতে হয়।